নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব আমির খানের নতুন সিনেমা সিতারে জমিন পার, যেটা গতকাল আমাদের এখানে থিয়েটারে রিলিজ করা হয়, কিন্তু আমি গতকাল দেখতে যেতে পারিনি, তাই আজকে সিনেমাটা হল থেকে দেখে এলাম। এখন এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব ওভারঅল এই সিনেমাটা কেমন হলো। বিগত কয়েকদিনে আমির খানকে যা ইন্টারভিউ দিতে দেখেছি, তার হোল লাইফে বা হোল কেরিয়ারে এত ইন্টারভিউ দিতে দেখেছি বলে আমার মনে পড়ে না। এই সিনেমাটা নিয়ে তিনি খুবই আশাবাদী, অনেক কথা বলেছেন পার্টিকুলার সিনেমাটা নিয়ে। এছাড়া আরও অনেক তার পলিটিক্যাল মতবাদ বা এজেন্ডা আমরা বুঝতে পারছি। কেউ বলছে পিআর গেম, কেউ বলছে পিআর গেম না। আমার মতামতটা আমি এই ভিডিওতে জানাবো না, সেসব নিয়ে আলাদা কোনো ভিডিওতে কথা হবে। তো পার্টিকুলারলি ওভারঅল এই সিনেমাটা কেমন হলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তারে জমিন পারের সিকুয়েল যদিও এটাকে বলা যায় না, দুটো স্ট্যান্ড অ্যালোন গল্প। ওইটাই আমরা দেখতে পেরেছিলাম একটা টিচার কি করে তার স্টুডেন্টকে বদলাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্টুডেন্ট কি করে তার টিচারকে বা কোচকে বদলাচ্ছে সেই বিষয়। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। গল্পের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আর.এস. প্রসন্না সিনেমাটার ডিরেক্টর এবং সিনেমাটার রান টাইম 2.5 ঘন্টার কাছাকাছি। গল্প যারা ট্রেলারে দেখেছেন তারা বুঝতে পেরে গেছেন। স্প্যানিশ সিনেমা যে চ্যাম্পিয়ন সেটার এটা অফিসিয়াল রিমেক। ট্রেলার দেখেছি আমি অরিজিনাল সিনেমাটা দেখিনি চ্যাম্পিয়ন, এবং যেটা হলিউডে রিমেক হয়েছে সেটাও আমি দেখিনি। আমি জানি না এটার আর কোনো রিমেক হয়েছে কিনা। আমি এই সিনেমাটা প্রথম দেখলাম এবং ইন্ডিয়ান ভার্সানটাই প্রথম দেখলাম, তাই আমার ওভারঅল যা রিভিউ হবে সেটা কিন্তু সম্পূর্ণ এই সিনেমাটার উপর ভিত্তি করেই হবে। আমি জানি না চ্যাম্পিয়ন সিনেমার মতো হলো কি হলো না, বা ওই রকম ওর থেকেও ছাপিয়ে গেল কি গেল না, সেসব আমি বলতে পারবো না। গল্পটা ট্রেলার লেভেলে যারা দেখেছেন বুঝে গেছেন, যেখানে আমির খান সে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ থাকে বাস্কেটবলের, কিন্তু মেন কোচকে কেলি দেওয়ার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং তার কাঁধে দায়িত্ব পড়ে কিছু স্পেশালি এবেলড ছাত্রছাত্রীর কোচিং করানো বাস্কেটবলের, এবং একটা টুর্নামেন্টে নিয়ে যাওয়া। এবার ফাইনালি সেই টুর্নামেন্টে কি স্পেশালি এবেলড টিমটা জিততে পারে কি পারে না, এই নিয়ে ওভারঅল একটা সিনেমা, যেটাকে আপনাকে প্রচুর লাইফ লেসেন্স দেবে। তো ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করেন এই সিনেমাটা আমার কেমন লেগেছে, সবার শুরুতেই আমি বলে দিই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আমি এতদিন ধরে যা যা সিনেমাটাকে নিয়ে হয়েছে, বহু চর্চিত একটা সিনেমা এটা, সেসব দিকে যাচ্ছি না। এই সিনেমাটা আমার সত্যিকারের ভালো লেগেছে। দু একটা নেগেটিভ দিক আছে এবং সেগুলো ভালোই নেগেটিভ দিক, কিন্তু ওভারঅল ইম্প্যাক্টটা সিনেমার খুবই ভালো। এবং কথাতেই আছে যে শেষ ভালো তার সব ভালো। সিনেমাটা ক্লাইম্যাক্স, অ্যাকচুয়ালি দুটো ক্লাইম্যাক্স সিনেমাটার, আমি পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করে নিই। সিনেমাটার ইন্টারভেল মোমেন্ট এবং ক্লাইম্যাক্সের দুটো জায়গা আছে। একটা যখন এই ফাইনাল ম্যাচটা হয় এবং তারপরে আর একটা জায়গা আছে আপনাকে এমন পরিমাণে কাঁদাবে, আমি লিখে দিতে পারি আপনাকে। আপনি যত স্ট্রংই ভিউয়ার হন বা যত ইমোশন নিয়ে আপনার মধ্যে কম থাকুক, এই যে যারা অ্যাক্টিং করেছে সিনেমাটায়, আমি আমির খানের কথা বলছি না, আমির খানকে বাদ দিয়ে বলছি, যত এখানে ক্যারেক্টারগুলো আছে এই টিমের মধ্যে স্পেশালি এবেল্ড, এবং সত্যিকারেরই তারা কিন্তু স্পেশালি এবেল্ড, তাদেরকে দিয়ে এখানে অ্যাক্টিং করানো হয়েছে। যে পারফরমেন্স দেবে না, ইন্টারভেল একটা স্নানের সিকোয়েন্স আছে ওই জায়গাটা, কিংবা ক্লাইম্যাক্সে ফাইনাল ম্যাচ বা একদম লাস্টে, আপনার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য। এত ভালো পারফরমেন্স দিয়েছে তারা। আমি আবারও বলছি অরিজিনাল সিনেমাটা আমি দেখিনি চ্যাম্পিয়ন, সেখানে জানি না কাদেরকে কাস্ট করা ছিল, তারা কি সত্যি স্পেশালি এবেল্ড কি এবেল্ড না, কিন্তু এই সিনেমাটা বস আপনার ইমোশনকে নিয়ে সুটসুড়ি দেবে, আপনাকে কাঁদাবে, হাসাবেও। তার সাথে সিনেমাটার প্লাস পয়েন্ট হচ্ছে ইমোশনটা যেমন আপনাকে কাঁদাবে, তার সাথে হাসাবেও। ইনফ্যাক্ট একদম ক্লাইম্যাক্সে যখন একটা সিরিয়াস ইমোশনাল সিন চলছে, এই ক্যারেক্টারগুলো সেই সিনটাকে একদম ব্রেক করে দেয় একটা কমেডি দিয়ে বা একটা পাঞ্চ লাইন দিয়ে। এত সুন্দর সুন্দর এখানে কমেডি আছে, এত খুবই কী বলবো সার্টেল সেগুলোকে ইউজ করা হয়েছে, আপনাকে হাসাবেও, রেগুলার ইন্টারভেলে হাসাবে। এবং ওই যেটা বললাম ইন্টারভেল মোমেন্টটা এবং লাস্টের দুটো ক্লাইম্যাক্স আছে, ওই জায়গাগুলো আপনাকে বস কাঁদাবে। এবং যেটা বলছিলাম, এই যে এতগুলো কাস্টিং এবং এত দক্ষ অভিনেতা এরা, আমি জানি না তারা এর আগে কোনো কাজ করেছে কি করেনি, কিন্তু তাদের অভিনয় না, তারা কিন্তু স্পেশালি এবেল্ড বলে আমি বলছি না, সিরিয়াসলি আপনারা যদি সিনেমাটা দেখেন আপনাদের স্বীকার করতে আপনারা বাধ্য হবেন যে তাদের অভিনয় সত্যি খুব উঁচু মানের ছিল। এখানে আমির খান এসে যখন তাদের কোচিং করাচ্ছে, কিছু কিছু সিন আছে আপনার এত সার্টেল তাদের অভিনয়, কিংবা যখন ম্যাচগুলো এখানে দেখানো হচ্ছে আমাদের, তারা কিন্তু সত্যিকারের বাস্কেটবলটা খেলেছে। এবং আর একটা কথা এই নোটে আমি বলে রাখি,
অনেকে আমি অনেক কথা বলতে শুনলাম, ইনফ্যাক্ট আমিও সেই দলেই ছিলাম যে এই পার্টিকুলার সিনেমাটা যদি ইন্ডিয়াতে রিমেকই করা হয়, তাহলে যেহেতু অরিজিনাল সিনেমাটায় বাস্কেটবল দেখানো ছিল, ইন্ডিয়াতে তো বাস্কেটবল অত পপুলার না, ক্রিকেট, ফুটবল বা হাডুডু এরকম টাইপের খেলা নিয়ে দেখানো যেতে পারতো, যেটা ইন্ডিয়ায় পপুলার। কিন্তু মানে সিনেমাটা দেখার পর ভেবে মনে হলো যে যেই টাইপের ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে পার্টিকুলার সিনেমাটায়, তারা কিন্তু মানে স্ট্রং ক্যারেক্টার না, মানে ফিজিক্যালি আমি স্ট্রংয়ের কথা বলছি না। তাই ক্রিকেট বা ফুটবল তো ছেড়ে দিন, মানে একটা পুরোটাই শারীরিক শক্তির গেম। ক্রিকেট আরও যে ইন্ডিয়ান গেমের কথা এখানে বলা হচ্ছিল সেটা কিন্তু হতো না। রাদার এই স্ক্রিপ্টটা এমনভাবেই লেখা যেটা বাস্কেটবলের সাথে যায়, তাই কিন্তু এখানে বাস্কেটবলটা রাখা হয়েছে এবং কোনো রকম চেঞ্জেস করা হয়নি অরিজিনাল সিনেমাটার সাথে। এটার বাস্কেটবলটাই এমন খেলা যেখানে কোনো বডি কন্ট্যাক্ট হয় না বা ইজি, আমি বলবো না বাস্কেটবল খুবই মানে কঠিন নয়, সহজ খেলা, ইজি রাদার ওই গেমগুলোর তুলনায়। তাই এখানে বাস্কেটবল খেলাটা দেখানো হয়েছে। এবং ব্যাক টু দ্য আগের পয়েন্ট, ক্যারেক্টারগুলো মানে এখানে কিন্তু অরিজিনাল বাস্কেটবল খেলেছে এবং সেগুলো আমাদের দেখানো হয়েছে, আপনাদের ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ইমোশনাল সিন, আপনাকে ব্যাকগ্রাউন্ড স্কোর মানে ওই সিনগুলোকে আরও মানে ইমোশনাল করে দেবে। এখানে আমির খানের পারফরমেন্স যত সিনেমা এগাতে থাকে, বিশেষ করে সেকেন্ড হাফে খুব ভালো লেগেছে আমার। একটা নেগেটিভ দিকও আছে আমির খানকে নিয়ে, সেটা আমি নেগেটিভ দিক আলোচনা করছি। এছাড়া যেভাবে সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে, যেভাবে শ্যুট করা হয়েছে ম্যাচগুলো বা এই প্রত্যেকটা ক্যারেক্টারের পার্সপেক্টিভ, কিছু কিছু মেসেজিং দেওয়ার এখানে চেষ্টা করা আছে আমাদের, সেগুলো ভালো লাগবে আপনাদের। একটা সিন আছে এখানে, আমির খান একটা হোটেলে যায় এবং সেখানে গিয়ে আরও দুটো তার পরিচিত ক্যারেক্টারকে দেখতে পায়। এবার আমির খানের যে সেই মানে মনোভাবটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা গিয়ে ওখানে কোথাও এই যে ক্যারেক্টারগুলো ভেঙে দেয়। এই জিনিসপত্রগুলো আপনাকে শিক্ষা দেবে, প্লাস আপনাকে ভালো লাগাবে। এবং লাস্ট মানে পজিটিভ দিক বলবো সিনেমাটার, এর স্ক্রিন প্লেটা প্রথম 25-30 মিনিট বাদ দিয়ে, বাদ বাকি যত ওভারঅল মানে প্রথম 25-30 মিনিট বাদ দিয়ে লাস্ট অব্দি সিনেমাটা আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে। তো এই ছিল আমার জন্য সিনেমাটার পজিটিভ দিক। আরেকবার রিপিট করে দিই, স্ক্রিন প্লে সিনেমার প্রথম 20-25 মিনিটের পর থেকে আপনাকে হুক অ্যান্ড বুক করবে শেষ অব্দি। পারফরমেন্স তো বললামই, যত সাপোর্টিং কাস্ট আছে এখানে, মানে অ্যাকচুয়ালি সিনেমাটা স্টার বা সিতারে কিন্তু এই মানে যাদেরকে দেখানো হয়েছে এই ক্যারেক্টারগুলো তারাই, আমির খান কিন্তু না। যেমন তারে জামিন পরের মেন হিরো কিন্তু ওই মানে ঈশান যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেই, কিন্তু আমির খান কিন্তু ওখানে একটা মানে সেকেন্ড ক্যারেক্টার ছিল, এখানেও কিন্তু তাই। হ্যাঁ, আমির খানের কিছু পার্সোনাল লাইফে ওখানে দেখানো হয়েছে, তার বউয়ের সাথে তার সম্পর্ক ঠিক না, যে ক্যারেক্টারটা প্লে করেছে জেনেলিয়া, কিংবা আরও এইসব তার মানে নিজের কিছু জীবনও দেখানোর চেষ্টা করেছে এখানে ডিরেক্টর, সেগুলো আমার মানে ঠিকঠাক লেগেছে। ওগুলো গল্পের সাথে কিছু যায়ও না, আমার মানে ওগুলো ইন্টারেস্টও ছিল না জানার, তাই অতটা ইন্টারেস্ট সমেত এই সব জিনিসপত্র আমি এনজয় করিনি। রাদার এই ম্যাচগুলো বা এই যে ক্যারেক্টারগুলো যারা এই সিনেমার আসল স্টার, তাদেরকে নিয়ে আমি যতটা ইন্টারেস্ট ছিলাম, আমি আমির খানের পার্সোনাল লাইফ মানে এই সিনেমার পার্সোনাল লাইফ নিয়ে ততটা ইন্টারেস্ট ছিলাম না। এছাড়া সিনেমাটোগ্রাফি বলুন, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বলুন, ভালো। জেনেলিয়ার কথা পার্টিকুলারলি বলতে চাই, তার খুব বেশি একটা কিছু করা ছিল না, তাকে এখানে একটা মানে শোপিস টাইপেরই রাখা হয়েছে। খালি একটা সিন আছে তাকে পুলিশ সেজে একটা জায়গায় গিয়ে অ্যাক্টিং করতে হয়, সেই জায়গাটা তার অ্যাক্টিং ঠিকঠাক লেগেছে। এছাড়া আমির খানকে সাপোর্ট করারই তার রোল ছিল পার্টিকুলার সিনেমাটায়, সেই জায়গায় আমি তাকে মানে খারাপ তো বলতে পারবো না, ঠিকঠাক বলবো তার পারফরমেন্স। নেগেটিভ দিকে যদি চলে আসি, এবং এই কথাটা বলতেও আমার মানে খুবই খারাপ লাগছে এবং মানে জানি না কীভাবে বলবো আপনাদের সামনে, তাও বলছি। আমির খানের পারফরমেন্স প্রথম 25 মিনিট আমার একদম ভালো লাগেনি। মানে আপনারা ভাবুন, আমির খানের মতো এত বড় একটা সুপারস্টার ইন্ডিয়ার, সালমান খান, শাহরুখ খান এবং আমির খান, 3 খান এত বড় সুপারস্টার, আমি জানি না তাদের কি হলো বর্তমানে। আমি শাহরুখ খানকে আলাদা রাখলাম, সালমান খানেরও পারফরমেন্স লাস্ট 2-3টে সিনেমায় আমার খুব একটা ভালো লাগেনি, সিকান্দারা তো একদমই না, একরকম। এবং এই প্রথম 25 মিনিটে এই পার্টিকুলার সিনেমাটা আমির খানের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল পিকের ক্যারেক্টারটাই এখানে দাড়ি মোচ মানে হালকা ট্রিম দাড়ি গিরে অভিনয় করে যাচ্ছে, কোনো চেঞ্জেস নেই। ইনফ্যাক্ট আমির খান নিজেও এই কথাটা স্বীকার করছে যে তার আগের সিনেমা লাল সিং চাড্ডায় ফরেস্ট গাম্পের সাথে যেটা হয়েছিল, তার অভিনয়টা একটু চড়া হয়ে গেছিলো। তো স্বীকার যখন করছেন বাস কাজে, সেটার কোনো রিফ্লেক্ট আসছে না কেন? এইখানেও প্রথম 25 মিনিট কেমন একটা ঠোঁট ফাঁক করে মানে অদ্ভুত ধরনের একটা অভিনয় করে গেল, যেটা একদম ভালো লাগছিল না। এবং প্রথম 25 মিনিট মনে হচ্ছিল যে কী সব দেখাচ্ছে, তার পার্সোনাল লাইফ, মেন গল্পে আসো না বাবা। প্রথম 25 মিনিট আমার একদম ভালো লাগেনি সিনেমাটার, যেটা আমি একটু আগে বলছিলাম। 25 মিনিটের পর থেকে যখন এই পার্টিকুলার আমির খান এখানে যায় কোচিং করাতে, এবং তারপরেও যখন এদের
ক্যারেক্টারগুলো সম্পর্কে আমরা জানতে পারি, তারা কি কাজ করে। তারা কিন্তু শুধু এখানে খেলতেই আসে না, তাদের একটা পার্সোনাল লাইফ আছে এবং সেগুলো কিন্তু খুব স্ট্রাগলের। সেগুলো যখন আমরা জানতে পারি একটা একটা করে, সেখান থেকে আপনাকে স্ক্রিন প্লেটা হুক অ্যান্ড বুক করে নেয় এবং তারপর যা যা বললাম পজিটিভ দিকে সেগুলো আসে। নেক্সট নেগেটিভ দিক বলবো, সিনেমাটার গানগুলো কিন্তু একদম ভালো লাগেনি আমার। আপনারা তারে জামিন পার সিনেমাটা তুলে নিন, যে কোনো একটা গান তুলে নিন তারে জামিন পারের, আপনারা মনে মনে গুনগুন করতে থাকবেন। ইনফ্যাক্ট এখন আমরা গাই ওই গানগুলো। এই সিনেমার একটাও গান আমার ভালো লাগেনি। লাস্টে একটা গান আছে ক্রেডিট ওঠার সময়, ওই একটা বিয়ে টাইপের ওয়েডিং গান, ওইটা তবু কিছুটা মানে হলে বসে যখন দেখছিলাম কিছুটা ভালো লাগছিল। মনে রাখার মতো গান কিন্তু আমার কোনোটাই লাগেনি। লাস্ট নেগেটিভ দিক বলবো, এখানে সিনেমাটার ফার্স্ট হাফটা আর একটু বড় করা যেতে পারতো। এই যে আমির খান এদেরকে ট্রেনিং দিচ্ছে, তারা একদম জিরো থেকে শুরু করে যখন ম্যাচগুলো যেতে শুরু করছে, সেখানে আরেকটু কিছু টেকনিক্যালিটি দরকার ছিল। বা বাস্কেটবল খেলাটা নিয়ে আমরা তো ইন্ডিয়ানরা খুব বেশি ওয়াকিবহাল নই, সেটার কিছু নিয়ম কানুন, যেমন দঙ্গলে দেখানো হয়েছিল। দঙ্গলে মানে আপনারা একটা মনে করে দেখুন, আমির খান তার মেয়েদের মানে গীতা বেবি থেকে শেখাচ্ছে কীভাবে এই খেলাটায় পয়েন্ট নেওয়া যায়, কিন্তু এখানে সেরকম কিছু দেখানো হয়নি। ইনফ্যাক্ট এই যে ট্রেনিংটা হচ্ছে সেটাও কিন্তু খুব টেকনিক্যালি দেখানো হয়নি, খুব সারফেস লেভেলে রাখা হয়েছে। একটা যখন স্পোর্টস আপনি সিনেমাটার মধ্যে ইনক্লুড করছেন জনরা হিসাবে, সেটা আরেকটু টেকনিক্যালিটি আপনার যাওয়া উচিত ছিল। যদি সিনেমাটার রান টাইম 2 ঘন্টা 30 মিনিট, এমনি সিনেমাটার রান টাইম 2 ঘন্টা 40 বা 45 মিনিটও হতো, সেটার ক্ষেত্রে আমি সেটা মাইন্ড করতাম না। এই ছিল আমার জন্য ওভারঅল সিনেমাটার নেগেটিভ দিক। যেটা বললাম, হ্যাঁ নেগেটিভ দিকগুলো নেগলেক্ট করার মতো না। আমির খানের পারফরমেন্স নিয়ে কথা বলতে হচ্ছে, এর থেকে খারাপ আর কী হতে পারে। প্রথম 25 মিনিট সিনেমাটা খুব বাজে লেগেছে আমার, একদম ভালো লাগেনি। কিন্তু তারপর থেকে সিনেমাটা একদম মানে এই লেভেল থেকে এই লেভেলে চলে যায় সিনেমাটা, এবং একদম সেটা লাস্ট অব্দি মেনটেন করে। লাস্টে গিয়ে তো মানে আপনাকে বললাম, যত বড়ই আপনি মানে স্ট্রং ভিউয়ার হন, আপনার ইমোশন কম থাকুক, চোখ দিয়ে আপনাকে জল বের করে দেবে, এইটুকু গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। ডাইরেক্ট যদি চলে আসি সিনেমাটার রেটিংয়ে, আমি সিনেমাটাকে 8 আউট অফ 10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারেন। ফ্যামিলি নিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখার মতো আপনারা যদি চান, আপনাদের ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে পারেন, আপনাদের পয়সা লস হবে না, এইটুকু আমি বলতে পারি। এবার হতে পারে আমি যে নেগেটিভ দিকটা বললাম ফার্স্ট 20-25 মিনিট, সেটা আমার জন্য ওয়ার্ক করেনি, আপনাদের জন্য হয়তো ওয়ার্ক করতেও পারে। এই ছিল আমার ওভারঅল টেক। আপনাদের যদি অলরেডি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখনকার মতো টাটা, বাই।